মারলেন কিন্তু দেখলেন না। বিশ্ব ক্রিকেটে নতুন ট্রেন্ড নো লুক শট। ম্যাচে এমন শট দেখলে চোখ জুড়াবে যে কারো। সঙ্গে প্রমাণ মিলবে একজন ব্যাটার কতটা আস্থা রাখছেন নিজের উপরে, আর সেটাই রপ্ত করার চেষ্টা করছেন নাঈম শেখ। নাঈম জাতীয় দলের বাইরে দীর্ঘদিন। এনসিএল টি-20, বিপিএল ও ডিপিএল এর পর আবারও আলোচনায় বাঁহাতি ওপেনার। সুযোগটা হয়তো আসবে শিগগিরই, তবে নাঈম নিজের খারাপ সময় লড়াই করে গেছেন একাই। কোনো টুর্নামেন্ট বা লিগ ছাড়া তার মতো জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে কাজ করার মতো নেই কেউই। সাব্বির বিজয়দের মুখে অনেকবারই শোনা গেছে এমন স্ট্রাগলের গল্প। বিসিবির কাছে এবার তাই নির্দিষ্ট কোচ চাইলেন নাঈম। স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা, কারণ ওদের সব কিছু শেষ করার পরই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে, তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো। এশিয়া কাপের পর থেকে ওয়ানডে দলে নেই নাঈম। 2022 সালে শারজায় খেলেছেন সবশেষ টি-20 ম্যাচ। বাদ পড়ার কারণ ছিল ব্যাটিংয়ে নানা সমস্যা, বেগ পোহাতে হতো স্পিন বোলিংয়ের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের ব্যাটিং দেখলেই বোঝা যায় এখন কতটা পরিণত তিনি। নাঈম অপেক্ষায় একটা সুযোগের। একটা করে প্ল্যান করছি, একটা করে ভালো খেলার চেষ্টা করছি। হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে, দ্যাটস ওয়াই 3টা টুর্নামেন্টই ভালো হয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হতো, এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি। তবে আবারও জাতীয় দলে ডাক পেতে হলে নাঈমকে আগে প্রমাণ দিতে হবে এ দলের সিরিজে। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 5 মে থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।